হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি কিভাবে মাছটা রান্না করেছি। তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমরা এই মাছটাকে বলি পোন্ডা মাছ। আপনারা এই মাছটাকে কি নামে বলেন আমাকে একটু কমেন্টে বলে যাবেন। সবাই দেখতে থাকেন। আমি এখন মাছটা করতে আছি। মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা কোটা হয়ে গেলে তারপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মাছটা ভাজতে চলে যাব। মাছ কোটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে সব মাছ এখানে দিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং আমাকে একটু সাপোর্ট করে যেন। মাছগুলো আমার দেওয়া শেষ। এখন আমি মাছের গায়ে গায়ে তেলগুলো যেন লাগে তার জন্য কড়াইটা ভালো করে উল্টি পাল্টি দিচ্ছি। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। সব মাছ আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা বেশি রাখার কারণে মাছটা একটু ফেটে গেছে। চুলার জাল কমিয়ে ভাজবেন আপনারা। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। বেশি পেঁয়াজ রসুন বাটা দিলে ভালো লাগে না। এখন আমি আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। জিরা বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণের। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন। এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব, জানি কাঁচা কাঁচা ঘ্রাণটা না থাকে। মশলা যত ভালো করে কষাবেন অত ভালো তরকারি ভালো লাগবে খেতে। এখন আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা বেশি খাবো বলে 2.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন ততই ভালো লাগে খেতে। মাছ ভুনা করেন আর তরকারি রান্না করেন। এই তো দেখেন আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতন মৌ দিয়ে দিচ্ছি। মৌটা গরম হয়ে গেলে মাছগুলো আমি সব দিয়ে দিব। এই তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটু আমার পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার রান্নাটা প্রায় শেষ।